ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكل পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين صدق الله العظيم اللهم صل على وعلى آل سيدنا বেলাল তুমি কেঁদো না ভালোবেসে যারে এই সংসারে হারিয়েছ তুমি তারে পাবে না কেঁদো না বেলাল তুমি কেঁদো না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা পাবে 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 বেলাল নবীজিরে রোজ হাসরের
সেই কাউসারে বেলাল পাবে 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 বেলাল নবীজিরে রোজ হাসরের সেই কাউসারে বেলাল কেদোনা কেদোনা বেলাল তুমি কেদোনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভাগীয় শহর, সমৃদ্ধ আধ্যাত্মিক নগরী সিলেটের প্রাণকেন্দ্রে অবস্থিত বাবুস সালাম মাদ্রাসার চতুর্থ বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের একদিনব্যাপী আয়োজনের সমাপনী অধিবেশনের মুহতারাম মুকাররম সভাপতি, প্রতিষ্ঠানের চেয়ারম্যান, এলাকার চেয়ারম্যান, জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান, আমার অনেক প্রিয় মানুষ, আমি তার এলাকায় গিয়েছি, একাধিকবার গিয়েছি, একসাথে সফর করেছি। আমাদের সোলাইমান ভাই মঞ্চে বসে আছেন, প্রতিষ্ঠানের কর্ণধার, আমার অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ প্রিন্সিপাল জনাব মুফতি মোশাহিদ আহমদ হাফিজাহুল্লাহ, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কিরাম, দ্বীনী ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মালিক সুস্থতার সাথে এখানে বসে কোরআন আল কারীমের কথা শোনার জন্য আমাদের কবুল করেছেন। আমরা প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের 52 নম্বর সূরা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরাত আত-তুর। তুর আপনারা এটা জানেন, একটা পাহাড়, যেটার কথা আল্লাহ একাধিক জায়গায় বলেছে। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। এটা একটা বরকতময় পাহাড়, যেখানে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আয়াতটুকুতে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছেন আপনারা খেয়াল করেন, এর উপরে কিছু কথা বলবো 1 ঘন্টা, যদি আল্লাহ তৌফিক দান করেন। আমার পরে আমার ভাই হাফিজ মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী, প্রিয় মানুষ, প্রিয় বন্ধু, প্রিয় সাথী, অত্যন্ত মুহাক্কিক, একজন জ্ঞানী আলেম। যারা ঈমানদার, যারা উত্তর দিতে হবে, যারা সবাই বলেন না, সন্তান যদি ঈমানে বাবা মায়ের অনুসরণ করে, আমি আল্লাহ কারো আমল নষ্ট হতে দেব না। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আমল নষ্ট না হলে আল্লাহ কি করবেন? লাকুমুল বুশরা লাকুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়ায় সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। সুবহানাল্লাহ কোন।
দুনিয়ায় সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون একবার বলেন আল্লাহু আকবার। যদি তুমি আমল ভালো করো, নারী হও আর পুরুষ হও, যেই হও না কেন, যদি আমলটা নেক আমল হয়, আমলটা যদি ভালো হয়, আমি আল্লাহ তোমার দুনিয়ার জীবনটা পবিত্র বানায় দেব, পবিত্র বানায় দেব, পবিত্র বানায় দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ। এই ভালো আমল নিয়ে যখন তুমি মালিকের কাছে হাজির হয়ে যাবা, আমার আল্লাহ তাআলা এর পুরস্কার দিয়ে দিবেন। বলেন তো সেই পুরস্কারের নাম কি? জোরে বলেন। যেতে চান নাকি জান্নাতে? এই মানুষটার যখন মরার দিন চলে আসবে, এই আয়াতের সাথে মিলায় দেখেন, তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। তোমার মরার সময় ফেরেশতা পাঠিয়ে দেব, তুমি তখন পবিত্র থাকবা, ফেরেশতারা এসে সালাম দিবে। সুবহানাল্লাহ কয় না? কি করবে? কে কে? ফেরেশতা সালাম দিয়ে বলবে, হাজী সাহেব, ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, চিন্তা কইরো না, আমরা চলে আসছি তোমার জন্য জান্নাতের রুমাল নিয়া, সাদা পোশাক পরে চলে আসছি তোমার জন্য, তুমি চিন্তা করো না। সে বলবে, যাই বলো না কেন, আমি কিন্তু কবরে যাব না, ওটা জায়গা ভালো না। বাবা গেছে ফিরে আসে নাই, নানা নানি গেছে ফিরে আসে নাই, আমি যাব না। ওই জায়গা বড় কঠিন জায়গা, আমি যাব না। ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে বলবে, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, তুমি চিন্তা কেন করো? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। তোমার জীবনের প্রতিটি আমল আমার আল্লাহ কবুল করেছেন, দেখে দেখে কবুল করেছেন। আমার আল্লাহ বলছেন, এখন ওটা কবর না, ওটা তোমার জন্য জান্নাত, তুমি জান্নাতে ঢোকো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। খুশি হন নাই? খুশি হন নাই? এই যে সুসংবাদ, আপনি যদি এইভাবে আমল ভালো করে যান, পবিত্র জীবনের মালিক যদি হয়ে যান, আল্লাহকে আমি যে সন্তান তোমাদের দিলাম, আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে এই সন্তানগুলো হলো আমাদের চোখের সামনে সৌন্দর্য। সুবহানাল্লাহ। সন্তান বাড়ি না থাকলে ভালো লাগে না, সন্তান দুনিয়ায় না থাকলে ভালো লাগে না। গতকালকে নোয়াখালী গেলাম, 14 বছরের ইমাম সাহেব বলতেছে, একটু দোয়া করে, বাচ্চা কাচ্চা হচ্ছে না। পুরো বাংলাদেশের একই চিত্র, বাচ্চা কাচ্চা হচ্ছে না। আপনি যদি টাঙ্গাইল যান, দেখবেন আপেল নিয়ে আসছে, আপেল পরাদান, বাচ্চা হয় না। সারা দিচ্ছে হাহাকার, বাচ্চা হয় না। অথচ আমার আল্লাহ সন্তান দিয়েছে আপনাকে, সন্তান, এই সন্তানটা দিয়েছে আপনার জন্য জান্নাতের কারণ হবে। সন্তানকে আপনি বিল্ডিং এর বাড়ির মালিক বানায় যাবেন, এটা উদ্দেশ্য না। কোরআন আল কারীমের সন্তানদের দোয়াগুলো দেখেন, আপনিও পড়েন, আমার সাথে বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা
জোরে একবার কোন আল্লাহু আকবার। ও আল্লাহ, আমারে যে বউ দিছো, আমারে যে সন্তান দিছো, চোখের মনি বানাইয়া দিও, জোরে বলেন আমিন। আমারে যে সন্তান দিয়েছো, ওই সন্তানটারে তুমি মুত্তাকিদের নেতা বানাইয়া দিও, জোরে বলেন আমিন। কাদের নেতা? কাদের নেতা? কাদের নেতা? ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই দিন কেউ কোনো কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, দুনিয়ার কেউ কাজে আসবে না। লা ইয়াজজি ওয়ালিদুন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন ওয়ালিদিহি শাইআ। কোন বাপ সন্তানের কোনো কাজে আসবে না, কোন সন্তান কোন বাপ মায়ের কোনো কাজে আসবে না। সেই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন সবগুলো দিয়ে দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওই সন্তানের জন্য আমার কাছে বল যে এই সন্তানের কারণে আমি আল্লাহ তোরে মাফ করে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বন্ধু, তুমি মরে গেছো, নেককার সন্তান রেখে গেছো, আল্লাহ দোয়া শিখাচ্ছে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়ালা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা। প্রথমটা দোয়া শিখাইছে আল্লাহ বুড়া বাপ মার জন্য দোয়া কর। আল্লাহ ছেলেবেলায় শিশুকালে বাবা মা যেমন লাজ লজ্জার দিকে তাকায় নাই, ঘৃণার দিকে তাকায় নাই, আনন্দ আয়েশের দিকে তাকায় নাই, প্রসব করছি পায়খানা করছি তাকায় নাই, বলে জুড়ে নিয়েছে, মায়া দিয়েছে, ভালোবেসেছে, বুকে আগলে রেখেছে। এখন তো আমার বাপ মা হয়ে গেছে বুড়া। জানা হাদুল্লি মিনার রহমা, জানা হাদুল্লি মিনার রহমা। তুমি বলেছো ডানা বিছিয়ে ছায়া দিতে আমার আব্বারে আমার আম্মারে তুমি ছেলেবেলার মতো রহম করো, তুমি তোমার ডানায় ছায়া দাও। জোরে বলেন আল্লাহু আকবার। এই দোয়া করবে সন্তান, রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়ালা ওয়ালিদাইয়া ওয়া আমার মালিক, কত নিয়ামত তুমি দিয়েছো, সব নিয়ামতের যেন শুকরিয়া করতে পারি। দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত দিয়েছো আমার বাপ মায়েরে, আমি যেন তার কৃতজ্ঞতা পোষণ করতে পারি। জোরে কোন আল্লাহু আকবার। 40 বছর বয়সে দোয়া চেঞ্জ করে দিয়েছে। এই দোয়াটা যে সন্তান করবে, সেই সন্তানটা হতে হবে দোয়া করার উপযুক্ত। সুদ খাইয়া দোয়া, ঘুষ খাইয়া দোয়া, ফাইলটা খাইয়া দোয়া, জেনা করিয়া দোয়া, হারাম খাইয়া দোয়া হবে না। আপনি দোয়া করেছেন ওয়াজআলনা লিল, পড়েন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, মুত্তাকিদের নেতা আল্লাহ বানাইয়া দিও। মুত্তাকিদের নেতা কে ছিল বলেন? ইমামুল মুত্তাকিন খাতামুন নবিয়্যিন রাসূল রাব্বিল। তাহলে মুত্তাকিদের নেতাকে আমার সন্তান কেমন হবে? রাসূলের চরিত্রে চরিত্রবান, রাসূলের আদর্শে আদর্শবান, আমার নবী কোরআনের হাফেজ, আমার নবী সত্যবাদী, আমার নবী পরোপকারী, আমার নবী আদর্শ বাবা, আদর্শ স্বামী, আদর্শ সন্তান, আদর্শ ব্যবসায়ী, আদর্শ সমাজপতি, আদর্শ যোদ্ধা, আদর্শ নেতা, আদর্শ
আদর্শ কারিগর, আদর্শ সমাজের নির্মাতা, আদর্শ রাষ্ট্রপ্রধান। আমার নবী জীবনে যা করেছেন কোরআন থেকেই করেছেন, জীবনে যা বলেছেন আল্লাহর কথাই বলেছেন, জীবনে যেখানে গিয়েছেন আলো ছড়িয়েছেন, জীবনে যে কাজ করেছেন ভালো কাজ করেছেন, কাউরে ঠকান নাই, মারেন নাই, কষ্ট দেন নাই, দুঃখ দেন নাই, হারাম খান নাই, হারাম বলেন নাই, হারাম দেখেন নাই, হারাম পথে চলেন নাই, হারাম জীবন ভাবেন নাই। যত কাজ খুশি করেছেন শুধু একজন রে, তার নাম, তার নাম, তার নাম। সন্তান কোন কাজে আসবে না, ওই সন্তান, ওই সন্তান ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাতা। আপনি মরে গেছেন, দুয়ার বন্ধ, আমল বন্ধ, আমল তিনটা আমল জারি আছে। সন্তান যা দোয়া করে রব্বির ফিরলি ওলি ওয়ালিদাইয়া, আল্লাহ আমারে মাফ করো, আমার বাপ মায়ের মাফ করে দাও, সাথে সাথে কবুল। সুবহানাল্লাহ, জোরে কন্যা, আবার কন কবুল। আপনি দুনিয়ায় নাই, একটা হাফেজ বানায় গেছেন, তেলাওয়াত করতেছে 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা, 8 ঘন্টা। আলিফ লাম মিম, তিনটা বর্ণ 30 নাকি বাবা মায়ের আমল নামায় পৌঁছে গেছে। সুবহানাল্লাহ, জোরে কন না, আরো জোরে কন, পৌঁছে গেছে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কতগুলো আয়াত তেলাওয়াত করলাম, কতগুলো শব্দ হলো, সবগুলো আমার মায়ের আমলনামায়। আপনারা যে শুনেছেন আপনাদের সব সহ সবগুলো সব আমার মায়ের কবরে, মায়ের রূহের উপরে পৌঁছাই দিলেন কে? কে? এই জন্য এমন সন্তান দরকার। রাসূল বলছে বুদ্ধি যখন হয়েছে কোরআনের ট্রেনিং দাও। আজকের সমাজ, আজকের যুগ, আজকের রাষ্ট্র আদর্শ মানুষ বানাতে ব্যর্থ হচ্ছে। জেনারেল শিক্ষায় যারা শিক্ষিত, ভালো মানুষ তৈরি করতে তাদের বেগ পেতে হচ্ছে। সন্তান একটু বড় হয়ে গেছে, রাসূল বলছেন সন্তান জন্মের পরে একটা সুন্দর নাম রাখো। বুদ্ধি সিদ্ধি হয়েছে একটু, কোরআনের ট্রেনিং দাও। কিন্ডার গার্ডেনে কোরআনের সিলেবাস আসেনি, কথা বলেন? হ্যাঁ, প্রি প্রাইমারি স্কুলে আসেনি, হিফজ আছে, হ্যাঁ কি আছে? আপনাকে আগে মানুষ হবেন, মুসলমান হবেন, আমলদার হবেন, জান্নাতে যাবে। সন্তান আপনার সেফগার্ড। আল্লাহকে কেউ তোমারে বাঁচাতে পারবে না, কিন্তু একজন, আল্লাহ আমার আব্বারে রেখে আমি জান্নাতে যাব না, আমার মায়ের রেখে আমি জান্নাতে যাব না। জান্নাতীদের কোনো দোয়া আল্লাহ ফিরায় না। এই যে বাবুস সালাম মাদ্রাসা আরবি দিয়ে শুরু, জেনারেল শিক্ষায় শিক্ষিত, দুনিয়াও আছে, আখিরাতও আছে। কোরআনের হাফেজও আছে, যাদের সম্মান কিয়ামতের ময়দানে আল্লাহ নিজ হাতে রাজমুকুট পরাই দিবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। লক্ষ কোটি মাইল দূর থেকে চিনা যাবে হাফেজদের সম্মান। ইকরা অর্তাকি, পড়ো, ওঠো। আমি ফাইজুল 200 আয়াত জানি, 200 তলা। যদি আল্লাহ কবুল করে, কোরআনের হাফেজ 6000 আয়াত পাড়ি দিয়ে ফেলেছে। সর্বোচ্চ জান্নাতের উচ্চ ঠিকানায় আল্লাহ তাকে পৌঁছে দিবে। সন্তান বলবে আল্লাহ আমার মা স্বপ্ন দেখেছে আমি জান্নাতে নিয়ে যাব, আমার বাবা স্বপ্ন দেখেছে আমি হাফেজ হব, আমি জাহান্নামে যেতে দেব না, বাপ মায়ের দেব না, আল্লাহ দেব না। জান্নাতের কোন দোয়া আল্লাহ ফিরায় না। আল্লাহ বলে দিবে যাও, কি চাও? 10 জন চাই, 10 জন। 10 জন থেকে 70 জন সুপারিশ করবে একজন কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ কোন?
কি পাইলেন আপনি, কি পাইলেন আমি? বাঁশবাগানের কিনারে একটা ঘর আছে, আলো নাই। 3.5 হাত জমি আছে, কোন জায়গা ঠিক নাই। বহন করার জন্য একটা পালকি আছে, মসজিদের কিনারে অপেক্ষা আছে। দিন গুনেন, 2 দিন 4 দিন 5 দিন পর পর একজন আসা যাওয়া করে। বাড়ি, গোরস্থান, মসজিদ। একদিন আপনি উঠবেন, আপনিও যাবেন। কি নিয়ে যাচ্ছেন, কি রেখে যাচ্ছেন, কি করে যাচ্ছেন ভাবেন। সন্তান আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ জানাই দিয়েছেন গোলাম ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। সন্তানকে কেমনে ট্রেনিং দিবেন আল্লাহ শিখাই দিতেছে। সুবহানাল্লাহ। এ আমার কলিজার টুকরো সন্তান, নামাজ কায়েম করবি, নামাজ কায়েম করবি, নিজে পড়বি, পড়াবি। শুনেন কিন্তু, কে বলছে এই কথা? কথা কয় না। নামাজ কায়েম করবি, নিজে পড়বি, 10 জনে যেন পড়তে পারে তার ব্যবস্থাও কি করবি। ওয়া'মুর বিল মা'রুফ, যেখানে নেয় সেখানে ঝাঁপাই পড়বি, অর্ডার করবি। ওয়ানহা আনিল মুনকার, গাঁজা চলবে না, ফেন্সিডিল চলবে না, বাবা চলবে না, অশ্লীলতা না, বেহায়াপনা না, বেলেল্লাপনা না, সন্ত্রাস না, দুর্নীতি না, চাঁদাবাজি না, হারাম খাওয়া না, নষ্টামি না, জুয়া না, ফেন্সিডিল না, প্রতিরোধ করবি। আব্বা এ কাজ তো কঠিন কাজ। আসবির আলা মা আসাবাক, কঠিন কাজ করতেই হবে ধৈর্যের সাথে। যতই ধৈর্য আসুক না কেন, ধৈর্য ধরে কষ্ট সহ্য করে করে ধৈর্য ধরে ধরে বাবা কাজটা চালায় যাবা। বলেন তো এই ট্রেনিংটা দিচ্ছেন কে, কাদেরকে? বাবা মায়েদেরকে। আপনি কি আপনার সন্তানরা এটা বলছেন? উত্তর দেন। হাত ধরে মসজিদে নিয়ে গেছেন, কোরআনের সূরা লোকমানকে একদিন পড়াইছেন, বলছেন কি এখানে কি আছে দেখ। আপনি কি বলছেন ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, বাবা তো চিরকাল দুনিয়ায় থাকে না। মা তা'বুদুনা মিন বাদি ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম। আব্বারে আমি তো মরে যাব, আমি মরে গেলে তুই কার গোলামি করবি? সন্তান উত্তর দেয় তুমি চিন্তা করো না। ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম যে আল্লাহর গোলামি করতো, আমি সেই আল্লাহর গোলামি করব। আপনি কি সন্তানদের সেই ট্রেনিং দিয়েছেন? দেন নাই। আমরা ইউনিভার্সিটিতে পড়াই, ফাউন্ডেশন যে ঘরে নাই এটা আমরা জানি। অনেক টাকার মালিক কিন্তু ধর্মকর্ম নাই। বিশ্ববিদ্যালয়ে আযান দেয়, 2-3 কাতার হয়। ছাত্র শিবির যারা করে, তাবলীগ জামাত যারা করে, ছাত্র মজলিস যারা করে, বাড়িতে যাদের ট্রেনিং ভালো এই ছেলে পেলে মসজিদ, তাহলে দেখা যাচ্ছে 300 ছেলে মসজিদে আর 5000 ছেলে নাই। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই সন্তান আপনার জান্নাতে কোনো কাজে আসবে, বাঁচাতে পারবে না, আপনারা ঠকাই দিবে। রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন লিয়াকুনা মিনাল আসফালিন। আমি জাহান্নামে কেন যাবে? বাপরে আনো, মায়েরে আনো,
আমারে মাসে মাসে টাকা দিয়েছে, আমারে জান্নাত চিনাই নাই, আমি হারাম সম্পর্কে জড়াইছি, আমারে বাধা দেয় নাই, আমি চুলের কাটিং এর সুন্নাত ছিল না, পরনের পোশাকের সুন্নাত ছিল না, চেহারার ভিতরে সুন্নাত ছিল না, বাপ মায়ের কোনো দুঃখ লাগে নাই, আমি কখন ঘুমাইছি কখন খাইছি বাপ মায়ের কোনো চিন্তা হয় নাই, আমি মসজিদে যাই নাই, কেন যাই নাই বাপ মা কোনোদিন জিজ্ঞাসা করে নাই, মাসে মাসে টাকা দিয়েছে, ইচ্ছা মতো খরচ করেছি, পরকালের ট্রেনিং দেয় নাই। আমার বাবা যদি ট্রেনিং দিয়ে দিত আমি এভাবে নষ্ট হতাম না, আমার মা যদি আমাকে ধরে নিয়ে মাদ্রাসায় চলে যেত আমি নষ্ট হতাম না, আমার বাবা যদি আমারে পিটাইতো আইদা বালাগা সারাসিনিনা ফাদরিবুহু আলাইহা, 10 বছর বয়সে যদি নামাজ না পড়ে তাইলে মাইর দাও। এটা আমার বাবা যদি আমারে শাসন করত, আমার মা যদি আমারে শাসন করত, তাইলে তো আমি এভাবে বেনামাজি হতাম না। আমার বাবা তো জানতো আমি ইসলামের বিপক্ষে চলে গেছি, আমার বাবা তো জানতো আমি নূহ আলাইহিস সালামের সন্তান কিনানের মতো বেয়াদব হয়ে গেছি। ইয়া বুনাইয়া ইরকাম মা'না ওয়া লা তাকুন মাল কাফিরিন ক্বালা সাআওই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। হে আমার কলিজার টুকরার সন্তান, আয় নৌকায় ওঠ, কাফেরদের সাথে থাকিস না, কাফেরদের সাথে থাকিস না, কাফেরদের সাথে থাকিস না, ওঠ। আজকের গজবের পানি তোরে কিন্তু বাঁচাবে না। লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিমা রাব্বি। আবার আল্লাহ যদি কারো প্রতি দয়া করেন সে বাঁচতে পারে, সারা কেউ বাঁচবে না। তুই আয় নৌকায় ওঠ। মৌলবাদীর নৌকায় আমি উঠি না, তুমি হুজুর মানুষ, তোমার নৌকায় আমি উঠি না, তোমার রং আমার গায়ে লাগাবো না, তোমার দলের কর্মী আমি হব না, তোমার সাথে আমি ভিড়বো না, নামাজের তালিকায় আমি থাকবো না, তোমার সাথে আমার কোনো কানেকশন নাই। ওই পাহাড়ে উঠবো, পাহাড় আমারে বাঁচাবে। বাবা কয় না, বাবারে আজকে কেউ বাঁচাবে না, তুই ওঠ। তারপরে ওঠে না। ও হালা বাইনাহুমাল মাউজু ওয়া হালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। বাবার সন্তান কথা বলছে, হঠাৎ করে একটা ঢেউয়ের সাথে 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 সন্তান ডুবে, ভেটকি দেওয়া শেষ। নূহ আলাইহিস সালাম বলছে, আল্লাহ তো আমার সন্তান। আল্লাহকে কে বললো? ইন্নাহু লাইসা মিন আহলিক, ও তোমার না, তোমার পরিবারে জন্ম নিলে তোমার নি, ওটা হলো শয়তানের গোলাম, ওটা আমারও না, তোমার না। তোমার ডাক শুনছে, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার জাতি আল্লাহর গোলামি কর। আল্লাহ, হে আমার জাতি আল্লাহর গোলামি কর। আমি যা বলি তাই শোন। শুনছে নাকি? শোনে নাই। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, ওর আমল ভালো ছিল না, ও তোমার সন্তান না, কান্দা লাভ নাই। বেঈমান বেদিন মারা গেছে, দুঃখ পায় লাভ নাই। তোমার বউটাও আমল করে নাই, ওরে আমি ছাড় দেব না। নবীর বউ হয়েছে, তাতে কি আমল ঠিক নাই, নামাজের ঠিক নাই, ইমানের ঠিক নাই, চরিত্রের ঠিক নাই। কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা الصالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيء। নূহ আলাইহিস সালামের বউ, লূত আলাইহিস সালামের বউ, নবীর বউ, আমল ভালো নাই, খেয়ানতকারী, ইমানে ভেজাল, কামে 2 নম্বরই। আল্লাহকে নবীর বউর পরিচয় দিয়ে জান্নাতে যাবা অত সোজা না। ওই যারা 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 দল বেঁধে জাহান্নামে যায় ওদের সাথে কিলা দেখুলান নার মা'আদ দাখিলিন। জাহান্নামে যারা যায়, নূহের বউ, লূতের বউ, তাদের লাইন ধরো, জাহান্নামের দিকে দৌড়াও। যা যাওয়ার কথা ছিল জাহান্নামে। তিনি ছিলেন দুনিয়ার সবচেয়ে সুপার পাওয়ার, সুপারম্যানের স্ত্রী ফেরাউন। স্বামীর আদর্শ না মেনে, মুসা আলাইহিস সালামের আদর্শ মেনে আল্লাহর উপর ঈমান এনেছেন। ফেরাউন কয়, আমার কথা মান। কিসের মুসা, কিসের আল্লাহ? আনা রব্বুকুমুল আ'লা, আমি শ্রেষ্ঠ রব। আসিয়া কয়, কোনোদিনও না। তুমি রব হবা কেমনে? তুমি তো মানুষ, তুমিও মানুষ, আমিও মানুষ। রব হবে একজন, তার নাম আমার সামনে তুই আবার
যুক্তি দেখাও, শেষ করে ফেলাবো। মারো আর যা করো, জীবন একটাই, আল্লাহ ছাড়া কারো কাছে নত হবে না। পরীক্ষা হোক, ঠিক আছে, কত পরীক্ষা নিবা নাও। মৃত্যুর সমস্ত ব্যবস্থা করে পেছন যন্ত্র রেডি করে আল্লাহর বান্দি আসিয়াকে পেছন যন্ত্রের ভিতরে ঢুকায়। আর সাজিমের দিকে তাকিয়ে আসিয়া বলে, আল্লাহ আমার একটাই তো জীবন, তুমি তো পছন্দ করো রক্ত দিনের জন্য, আমি তোমার জন্য আল্লাহ জীবনটা দিয়ে দিচ্ছি। তোমার কাছে ছোট্ট একটু আবদার জানাই, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। আল্লাহ মানুষের একটাই তো জীবন, এইটাই তো তুমি চাও। তুমি আমার পরীক্ষা করতে চাও। আমি স্বামীরে ভালোবাসি, রাষ্ট্রের সুখ বেশি চাই, রাষ্ট্রের সুখ চাই। আমি সম্রাজ্ঞী হতে চাই না, আমি বাদশার বউ হতে চাই না, আমি জালিমের সংসার করতেও চাই না, আমি জীবনটা নিয়ে দুনিয়াও থাকতে চাই না। আমি বিশ্বের মানুষের কাছে জানাই দিতে চাই, আল্লাহ তারা কারো হুকুম দ্বারা হতে পারে না, নবী আদর্শ তারা কারো জীবন মেনে নেওয়া যায় না। আল্লাহ তোমারে বড় করতে গিয়া আমার পালক পুত্র মুসা নবী তারার সমানতে গিয়ে আমি আজ জুলুমের শিকার যদি হয়েও যাই, আমার কোনো আফসোস নাই। তোমার কাছে একটু আবদার জানাই, তুমি আমারে তোমার কাছে জান্নাতে একটা ঘর বানাইয়া দিও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এত খুশি, এত খুশি, এত খুশি। আমার আল্লাহ বলেন, এই ফেরেশতা তাড়াতাড়ি দৌড়া, আমার আসিয়ার কাছে চলে যা। ও শুধু জান্নাত চায়, ও তো জীবন চায় না। ও আমার ভালোবাসা চায়, ও জীবন চায় না। ও মুসাকে পালন করেছে, মুসার পালক মা, ও মুসার উপর ঈমান এনেছে, জান্নাত চায়। আমি আল্লাহ তাড়াতাড়ি জান্নাতের সুসংবাদ দেব, তুমি চলে যাও। مثلا للذين آمنوا رأت فرعون وسعت तमाम দুনিয়ায় তোমারে আমি আল্লাহ ঈমানদার নারীদের জন্য প্রেরণা রেখে দিলাম। দুনিয়ার মানুষগুলো যদি জালিম হয়, স্বামীরা যদি অসভ্য হয়, যদি বর্বর হয়, যদি নিষ্ঠুর হয়, যদি বেদিন হয়, যদি ইসলাম বিরোধী হয়, আমি আল্লাহর আইন যদি নাও মানে, আর যদি দুনিয়ার নারীরা আমার কাছে নত হয়ে নবীর উপর ঈমান এনে জীবন দিতে পারে, আমি আল্লাহ আসিয়া তোমার সাথে তাদের জান্নাত দিয়ে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নবীর বউ জাহান্নামী আমল ভালো না, নবীর সন্তান জাহান্নামী আমল ভালো না। কাফেরের বউ জান্নাতি আমল নিয়ে জান্নাতে গেছে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আমল ভালো করো বন্ধু, আমল করে দুনিয়া সাজাও। দুনিয়ার প্যাকেটটা নিয়ে কবরের দিকে রওনা দাও। আল্লাহ বলেন, জীবন তোমার, হিসাব তোমার, আয়ু তোমার। তুমি যতই লাফাও, যতই কাঁপাও, যতই স্লোগান দাও, 100 বছরের মেয়াদ শেষ। নবী বলেছেন 100 বছরের পরে এখানের কেউ থাকবা না। তুম্মা বাতাহু ফাআকবারা, মরবা এবং কবরে যাওয়া লাগবে। ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা
ربك كدحا فملاقيه ও মানুষ কষ্ট করছো ঠিকই তো কষ্ট করো কত কষ্ট করো শীত নাই গরম নাই জমিতে দৌড় মারো ঠান্ডা নাই গরম নাই জমিতে দৌড় মারো বর্ষায় ভিজে ভিজে জমিতে কাজ করো ভ্যান চালাও রিক্সা চালাও কত ইটের বোঝা মাথায় নাও কত সিমেন্টের বোঝা মাথায় নাও বৈজ্ঞানিক তুমি বৈমানিক তুমি উকিল তুমি ব্যারিস্টার তুমি প্রফেসর তুমি ব্যবসায়ী তুমি সমাজকর্মী তুমি জীবনের নানা কাজে পেশায় জড়াইয়া জড়াইয়া তুমি ধীরে 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 কিন্তু অগ্রসর হচ্ছ মনে রাখবা আমার সাথে তোমার দেখা হবে চিৎকার করে বলেন আল্লাহু আকবার কার সাথে দেখা হবে দেখা হওয়ার আগে তুমি তোমার প্ল্যানটা ঠিক করো তুমি করবাকে তুমি কি চাও তুমি কি চাও মান কানা ইউরিদু হারাসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি তুমি যদি আখিরাত চাও তাহলে আখিরাতের ফসল ফলাও নামাজ দিয়ে রোজা দিয়ে হজ দিয়ে যাকাত দিয়ে ভালো কাজ দিয়ে সন্তানগুলোকে দ্বীনি শিক্ষা দিয়ে কোরআনের ট্রেনিং দিয়ে আদর্শ মানুষ বানাইয়া বউটারে পর্দারশীল নেককার সালিহা সালিহাতু কানিতাতু হাফিজাত তাসবিহ পড়া জিকির করা নামাজ পড়া তেলাওয়াত করা দানশীল হওয়া সাদিকা হওয়া মুমিনা হওয়া মুসাদ্দিকা হওয়া দানশীল ধৈর্যশীল পরোপকারী কল্যাণকারী জিকিরকারী রোজাকারী নামাজকারী এইভাবে করে করে নারী তার জীবনটা সাজায় ফেলাও তেলাওয়াত দিয়ে সাজাও বাপমার সেবা করে সাজাও দুনিয়ার আমলটা তুমি আল্লাহর কাজে সাজাও শয়তানের কাজ দিয়া না তোমার জীবন তোমার আমল তোমার ভাবনা তোমার টার্গেট তোমার কবর তোমার পরকাল তুমি তুমি আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত আমি শুধু পরকালে তোমার আমলের উপরে রেজাল্ট দিয়ে দেব চিৎকার করে বলেন আল্লাহু আকবার আমি পরকালে তোমার আমলের উপরে কি দেব কথা বলেন এখন তুমি টার্গেট নাও তুমি কি চাও তুমি ঠিক করো আমরা আগে রচনা পড়তাম বিশেষ করে এসএসসি পরীক্ষার আগে এইম ইন লাইফ তাই না সিনিয়র যারা আছেন এইম ইন লাইফ জীবনের টার্গেটটা কি আমার টার্গেট ডাক্তার হবো আমার টার্গেট ইঞ্জিনিয়ার হবো আমার টার্গেট শিক্ষক হবো কিরে তুই শিক্ষক হবি লিখলি কে আমার আব্বার শিক্ষক হিন্দু নাই মুসলমান নাই সবাই সালাম দেয় হিন্দু মেয়েদের দেখতাম সাষ্টাঙ্গে প্রণাম করে একেবারে নুয়ে কপাল ঠেকাইয়া তারপরে প্রণাম করে আছে না সাষ্টাঙ্গে প্রণাম সেই ছোটবেলা ক্লাস 1 থাকতে চিন্তা করছি তাহলে মাস্টারই হবে টার্গেট কি কথা কয় না ঘুমাই গেলেন নি টার্গেট কি আব্বা ছিলেন পিটিআই পাস এসএসসি শেষ করার পরে দেখলাম আব্বার সমান হয়ে গেছি কিন্তু কি হব মাস্টার হব ইন্টারমিডিয়েটের পরে দেখলাম আর এক ডিগ্রি আগায় গেছি স্বপ্ন কি মাস্টার হব ইউনিভার্সিটিতে গেছি নিয়োগ করেছি মাস্টার হব কিন্তু ইউনিভার্সিটিতে মাস্টার হতে গেলে লেখাপড়া লাগে কিনা পড়তে 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 ছাত্র জীবনে চুল্লাই 18 ঘন্টা পড়ছি 16 ঘন্টা পড়ছি 12 ঘন্টা তো পড়ছি আমি পড়েছি আর আমার বন্ধু ডক্টর রিজাউল শাহজালাল ইউনিভার্সিটি বাংলা বিভাগের প্রধান দুই বন্ধু একসাথে পাল্লা দিয়ে পড়ছি টার্গেট কি মাস্টার হব আগে ছিল প্রাইমারি এরপরে হাই স্কুল এখন কই ইউনিভার্সিটি কিন্তু টার্গেট কি মাস্টার হব অনার্সের রেজাল্ট হলো টার্গেট মাস্টার হব মাস্টার্সের রেজাল্ট হলো টার্গেট মাস্টার হব বলেন তো হয়েছে কিনা কথা কয় না টার্গেটে কি আসছি নাকি টার্গেটে পড়ছি কিনা সময় গেছে কিনা সাধনা লাগছে কিনা চেষ্টা গেছে কিনা রাত ঘুম গেছে কিনা না খাওয়া और ঘুমা কষ্ট করা লড়াই করা সিজদা দেওয়া কান্না করা ও আল্লাহ আমার ইজ্জত রক্ষা করো ফার্স্ট পজিশন যেন না ছুটে যায় ডায়রিয়া দিও না অসুস্থ দিও না এই করিও না সেই করিও না নামাজ কাজা নাই ওই সময় তাহাজ্জুদ পড়তাম সিজদা দিয়ে কাঁদতাম যেখানে যাইতাম হজে গেলে গিয়ে এয়ারপোর্টে দাঁড়াই থাকতাম বললাম আমি কিন্তু এটা মাস্টার হইতে চাই
দোয়া করুন তো মাস্টার হওয়ার জন্য তো এয়ারপোর্টে আসা লাগে কেন? আমি তো মাস্টার, আপনি দোয়া করেন আমি একটু মাস্টার হচ্ছে। টার্গেট কি হয়েছিনি? কথা কয় না। আল্লাহকে তুমি টার্গেট ঠিক করো মান, তুমি ঠিক করো মান। কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি। তুমি কি আখিরাতের ফসল চাও? টার্গেট করো, টার্গেট অনুযায়ী ফসল ফলাও, সিজদা দাও, তিলাওয়াত করো, দান করো, সাদাকা দাও, আল্লাহর কাজ করো, দিনের জন্য মরো, কোরআনের কর্মী হও, দিন কায়েম করো, রক্ত দাও, লড়ে যাও, মরে যাও, আল্লাহর জমিনে আল্লাহর দিনের কর্মী হও, সৎ হও, মুত্তাকি হও, ন্যায়পরায়ণ হও। দুনিয়ার জিন্দেগিটা আল্লাহ যা বলে ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তোমার টার্গেট নিয়ে তুমি রওনা দাও, আমার কাছে আসো, কি নিয়ে আসবা? আমারে খুশি করে আসো, তুমি খুশি হইয়া আসো, এমন ভাবে আসো কাফনের কাপড় পরার আগে এমন ভাবে প্রস্তুতি নাও, কাফনের কাপড় নিয়ে যখন লড়াই করতে করতে আসবে আমার কাছে রেখে আসবে, এমন ভাবে আসবে আমিও খুশি তুমিও খুশি। ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আসো আমার কাছে, আমারে খুশি করে আসো। তুমি সেজদা দিলে খুশি তুমি, দান করলে খুশি তুমি, দিনের জন্য রক্ত দিলে খুশি, রাসূলের আন্দোলন করলে খুশি, ইসলাম কায়েম করলে খুশি, তুমি তেলাওয়াত করলে খুশি, তুমি দান সদকা করলে খুশি, বাপ মায়ের ভালোবাসলে খুশি, বউরে ভালোবাসলে খুশি, সন্তানগুলোকে নেককার বানালে খুশি। আমার কাছে আসো, আমারে খুশি করতে করতে আসো, আমি খুশি হই যেন তেমনি আমল করতে করতে আসো। আমারে খুশি করতে গেলে শোনো, ফাদখুলি ফি ইবাদি। আমারে খুশি করতে গেলে আমার গোলাম হইয়া আসো, আমি যা কই তাই শোনো, যা বলি তাই শোনো, যখন বলি তখন শোনো, যে অবস্থায় সে অবস্থায়। আমি বলি যাবা না, তুমি যেতে পারবা না, সুদের কাছে না, ঘুষের কাছে না, জেনার কাছে না, হারামের কাছে না, অন্যায়ের কাছে না, ধমকের কাছে না, বেলেলাপনা, বেহায়াপনা, নষ্টামি, লুচ্চামি, বদজাতি, ফাইল ঠেকানো, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, দুর্নীতি করা, নাস্তানি করা, চাঁদাবাজি করা, ধর্ষণ করা, রাজধানী করা, জুয়া খেলা, ক্যাসিনো খেলা, সব ধরনের হারাম। হারাম না, এই না কোনদিন হা হতে পারবে। টার্গেট ক্লিয়ার, ক্লিয়ার। আখেরাত চাইছো না? আখেরাত এখন পাইয়া যাবি, ফেরেশতা কইবে চিন্তা নাই, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা। দুনিয়ায় তোর সাথে ছিলাম, মন চাইছিল সিনেমার নষ্ট পোস্টারটা একটু দেখি, আমি কিন্তু তোরে বলছি দেখিস না, এটা ঠিক না। তুই যখন ফেসবুকটা নিয়ে দরজা বন্ধ করে হারাম চিন্তা করছিলি, আমি কিন্তু বলছি ফয়জুল এটা কিন্তু তোর ঠিক না। তোর বিবেকরে সবসময় জায়গায় রাখছি। প্রতিবেশী তোর পাশে বসা আছে, মেয়ে দেখতে খুব সুন্দর, তোর চাইতে মন চায়, আমি বলছি তোর কাজটা কিন্তু ঠিক হচ্ছে না। বিবেকে নাড়া দিয়ে দিয়ে তোরে পরিশুদ্ধ বানাইয়া রাখছি, আমি জান্নাতের জন্য কোনো প্রস্তুত করেছি। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ায় আমি ছিলাম তোর অভিভাবক, তুই টের পাও নাই। বিবেকে ঘুরাইয়া ঘুরাইয়া এই যে চেয়ারম্যান চাইলে দুর্নীতি করতে পারতো, বিজিএফ কার্ড কত চেয়ারম্যান খায়, কথা বলেন, বিধবা ভাতা খায়, জনগণের হক মাইরা খায়, কম্বল চুরি করে খায়, হাজার রকমের উসিলা দিয়া খায়, কথা বলেন। উনি একজন চেয়ারম্যান, সেও একজন চেয়ারম্যান, একজনে খাইয়া খাইয়া বড়, আর একজন না খাইয়া শুকায়। দুইজন কি এক? এক 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 না। কার ভয় খায় নাই? ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর।
আল্লাহরে দেখো নাই, আল্লাহর ভয় হৃদয়ে রাখছো, হারামে যাও নাই। মহিলা ডাকতেছে ওরাদাতুল্লাতি হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব। দরজাটা বন্ধ কইরা উলঙ্গ নারী, দুনিয়ার সবচেয়ে বড় সৌন্দর্যের জায়গা, টং নির্মাণ করে ইউসুফরে বলতেছে, ইউসুফ আসো, ক্বালাত হাইতা লাক। কুমারী নারী আমি, স্বামীর স্পর্শ হয় নাই, আমার দিকে তুমি আছো, তোমার জন্য আমি অপেক্ষা আছি। ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ। আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, তোমার কাছে আশ্রয় চাই, তোমার কাছে বাঁচতে চাই। ওয়া ইল্লা তাসরিফু আন্নী কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুন মিনাল জাহিলিন। তুমি আমারে বাঁচাও সুন্দরী নারী, এই সালাকলা থেকে বাঁচাও, আমি দুর্বল মানুষ। তুমি যদি আমারে না বাঁচাও আমি ধ্বংস হয়ে যাব, আমি অন্যায়ের সাথে যুক্ত হয়ে জাহেলের কাজ করে ফেলতে পারি। আল্লাহ তুমি আমারে বাঁচাও। আল্লাহকে তুই আমারে দেখো নাই, তারপর আমার ভয় রাখছো, তোর জন্য জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আখিরাতের চিন্তা করো। মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাযিল্লাহু ফি হারসিহি। তুমি যদি আখিরাতের চাষ করো আমি আখিরাত দিয়ে দেব, আখিরাত দিয়ে দেব। ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসীব। আর দুনিয়া চাও, মজুদারি করবা করো, আমি দেব, সুযোগ দেব, কালোবাজারির সুযোগ দেব, দাঙ্গাবাজির সুযোগ দেব, জেনাবে বিচার কি চাও আমার কাছে চাইলে আল্লাহ বাঁচাও, আমি দেব। ডাকাইতেও তো দোয়া করে, চোরেও দোয়া করে, খুনিও দোয়া করে, আল্লাহ ধরা দানো না পড়ি। কারে চাই? কথা কয় না, কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। আল্লাহকে আমি দেব। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফাস্তাজিবু লি। কোন বান্দা যদি আমার কাছে কিছু চায় আমি তারে দিয়ে দেই, এটা আমার স্বভাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার কাছে দুনিয়া চাইছো, তুই নেতা আমি দিয়ে দিছি, গম চড়াবি দিয়ে দিছি, কম্বল চড়াবি দিয়ে দিছি, টিন চড়াবি দিয়ে দিছি, বিস্কুট চড়াবি দিয়ে দিছি, আমানতের খেয়ালত করে আমি দিয়েছি। ঘুষ খাবি তুই, সুদ খাবি তুই, দুর্নীতি করবি তুই, আমার কাছে চাও আমি দিয়ে দেই। নাম চাও, কাম চাও, সম্মান চাও, ফুলের মালা চাও দিয়ে দেই, গেট সাজানো চাও দিয়ে দেই। নামের পরে নাম, নামের পরে নাম, তারপরে নাম, এলাকায় মানপত্র, অমুক জায়গায় ক্রেস, অমুক জায়গায় এইটা, অমুক জায়গায় এইটা, খালি দিয়ে দিয়া এখান থেকে বালাগঞ্জ যাবা 100 গেট বানাবো, এমন সম্মান তোমার আমি দেব। ওই লোক প্রস্তুত করে দিব। তুমি দুনিয়ায় চাইছো, আমার মুয়াজ্জিন যখন ডাক দেয় মাইকটা বন্ধ কইরা সিগারেট খাইছো, মসজিদে যাও নাই, কারণ তুমি দুনিয়া চাইছো। কথা কয় না? হ্যাঁ, আছে না? তুমি আমার চাও নাই, অফিসার হয়েছে, কেলেঙ্কারি করছো, ফাইল থেকে থেকে পার্সেন্টেজ খাইছো, তাতে যে তোমার অফিসের মেয়েটা সেটার সাথে খারাপ আচরণ করছো, দুনিয়ার জীবনটা তুমি হারাম দিয়ে পূর্ণ করেছো। আমি তোমারে দিয়েছি, তুমি আমার কাছে চাইছো, কিন্তু وما له في الآخرة من نصيب। আখিরাতে তোমার ভাগ্যে কিছুই রবে না। এই জন্য আল্লাহ দোয়া শিখাই দিয়েছে। বলেন সবাই, সবাই বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়া কে শিখাইছে? ঘুমাই গেছেন? ঘুম আসছে? কষ্ট দিচ্ছি? তাফসীর করতেছি তো নাকি? খেয়াল করবেন, খেয়াল করবেন। দোয়া শিখাইছে কে? চাইতে বলছে কার কাছে? আমরা কার গোলাম? আল্লাহ বলছে তোর জান্নাতে না, সিস্টেমটা আমি শিখেছি, আমার কাছে চা।
কি চাবি? তুই ক যে আল্লাহ তুমি আমার দুনিয়ায় কল্যাণ দিও, আখেরাতেও দিও। আর সবচেয়ে বড় কল্যাণটা হবে তুমি বলছো না, ফামান যুহজিহা আনিন নার আও উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা। জাহান্নাম থেকে বেঁচে যদি জান্নাতে যেতে পারো সেটা বড় সফলতা। তাইলে ওয়াকিনা আযাবান নার, তুমি আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিও, বলেন আমিন। আল্লাহ তোমার জাহান্নাম যেই দিন ডাকবে, তাদুমান আদবারা ওয়া তাওয়াল্লা, আল্লাহর হুকুম মানো নাই কারা কারায়। সেই দিন আজকের মাহফিলে তোমার যে বান্দারা বসে আছে, বান্দিরে বসে আছে, এদের তুমি জাহান্নামের আহ্বান থেকে বাঁচাইয়া দিও, বলেন আমিন আমিন আমিন। এখন আপনি টার্গেট ঠিক করেন, সন্তানকে কোন পথে পাঠাবেন। এক পথে আছে দুনিয়া, আর এক পথে আছে কি? আখেরাত। এক পথে আছে জাফর ইকবাল, আর এক পথে আছে ফয়জুল। ইউনিভার্সিটি কিন্তু একটাই। একজনে কথা বলে বিজ্ঞানের টার্গেট হলো জাতি যেন নষ্ট হয়, আর একজনে কথা বলে কোরআনের টার্গেট যেন জান্নাতে সবাই মিলে যাওয়া যায়। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই, ঠিক না? তাইলে দুইটা কাজ কি এক? ওমা ইয়াস্তাউল আমা ওয়াল বাসীর, অন্ধ আর চক্ষুওয়ালা কি এক? উত্তর দিতে হবে। এটা আল্লাহ বলতেছেন এক। ওয়ালাদ যুলুমাত ওয়ালান নূর, অন্ধকার এবং আলো কি এক? ওয়ালাদ যিল্লু ওয়ালাল হারুর, রোদ এবং ছায়া কি এক? লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জাহান্নামে যারা যাবে, জান্নাতে যারা যাবে, দুই ধরনের বাসিন্দা কি কোনোদিন এক? কথা বলেন এক। আল্লাহর গোলাম শয়তানের গোলাম কি এক? আল্লাহর আনুগত্য শয়তানের আনুগত্য কি এক? দিনের পথে চলা বেদিনের পথে চলা, এই দুইটা কি এক? হক এবং বাতিল কি এক? ন্যায় এবং অন্যায় কি এক? সত্য এবং অসত্য কি এক? আল্লাহর আইন মানুষের আইন কি এক? ওয়ালা তুতিউ মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবাআ হাওয়া, ওদের কথা মানিস না, ওদের অনুসরণ করিস না। এই কোরআন আসার পরে যারা কোরআন দিয়া চায় না সমাজ চলুক, চায় না রাষ্ট্র চলুক, চায় না আইন চলুক, চায় না বিচার চলুক, চায় না সমাজ চলুক, চায় না শিক্ষা চলুক, চায় না সংসদ চলুক, কোরআন আসার পরে যারা কোরআনের আইন চায় না, তোরা তাদের মানিস না। কথাটা কার? এটা কার আইন? মনে থাকে জানো বাইরে, মনে থাকে জানো, চোখের জ্যোতি বেশি দিন থাকবে না, লাফালাফি দাপাদাপি থাকবে না। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, মানুষের দুনিয়ার জিন্দেগিতে কাজের ভিত্তিতে দুইটা দল হবে, এর একটা যাবে জান্নাতে আর একটা যাবে, কথা বলেন, একটা যাবে জান্নাতে আর একটা যাবে জাহান্নামে। এই শুরু, মরা থেকেই শুরু, মরা থেকেই শুরু। জান্নাতে যারা যাবে ফেরেশতা এসে সালাম দিয়ে বলে ঢোকো ঢোকো ঢোকো, যাবো না, না কবর না তো, আল্লাহ ওই কবরটারে তোমার জন্য জান্নাত বানাই দিয়েছে। সুবহানাল্লাহ কইল নি? আপনারা মানুষ ভালো, কিন্তু একটু কিপটা, আল্লাহর নাম দিতে কষ্ট হচ্ছে, গায়ে লাগছে নি? এখন সুবহানাল্লাহ কর, গায়ে লাগছে, বুঝতে পারছি।
কয়টা দল হবে? একটা নামাজি, একটা বেনামাজ। এই অবস্থায় চলতে থাকবে। যে লোকটা আল্লাহর গোলামি করে জিন্দেগি পার করে দিবে, আল্লাহ তার জন্য জান্নাতের সব ব্যবস্থা রাখবে। সুবহানাল্লাহ। মরার সময় জান্নাতে রাসূল বলছে এই যে পানি পড়তেছে, এই যে পড়তেছে, কষ্ট হয়? কয় না, এইভাবে ইমানদার জান এইভাবে কবজ হবে। সুবহানাল্লাহ। আর যেটা উল্টা তরিকার মানুষ, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, এদিকে খায়, এদিকে খায়, এদিকে খায়, এদিকেও খায়, সব দিকেই খায়। বাসিতু আইদিহিম, হাত বাড়াইয়ে দিবে। তোমার তো অনেক পাওয়ার ছিল, নিজের জান নিজে কবজ করো, করো করো, তুমি পাওয়ার আল্লাহ। তোমার যে পাওয়ার এখন আমারে দেখাও কেমনে জান কবজ করে। সেই লোকটার রূহ চিৎকার চেঁচামেচি করতে করতে দৌড়াতে থাকবে। বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম, হাত বাড়াই দিয়ে বলবে তোর জান তুই কবজ কর। লোকটা চিৎকার করে আল্লাহরে ডাক দিয়ে বলবে মালিক রব্বির জিউন লাল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। ভয় চিৎকার চেঁচামেচি করে আল্লাহ 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 আল্লাহ, একটু হায়াত ভিক্ষা দাও, একটু বাঁচাও, একটু বাঁচাও। আজরাইলের শর্তে বলো আমারে মারিয়া ফেলাইতেছে। আল্লাহ কি করবি এখন যদি তোরে হায়াত দিয়ে বাঁচাই, কি করবি? কত আমল করা উচিত ছিল, করি নাই, ধ্বংস হয়ে গেছি বন্ধুর পাল্লায় পড়া। ও দুনিয়ার লোভ দেখাইছে, আমি লোভে পাগল হয়ে গেছিলাম। এখন তুমি আমার একটু হায়াত দাও। লাল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা, কত আমল, কত কাজ বাকি রয়ে গেছে, সেইগুলো করে আসতেছি। খালি একটু হায়াত দিয়ে দেখো কেমন আমল করতে হয়, তোমার দেখাই দিতেছি। আল্লাহকে ফাইজলামি করো। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, তুমি আমার সাথে আর কি করো, কথার কথা বলো, তাই না? ঠাট্টা করো, ফাইজলামি করো। আমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, আগে কবরে ঢোকো চান্দু, কত ধানে কত চাল টের পাবা, ঢোকো, এরপরে কিয়ামতের ময়দানে দেখা হবে। আমারে বাঁচাবে কে? এই ডাক্তারের খবর দে, অ্যাম্বুলেন্স ডাক দে। এই তো আমি গেলাম, আমি বললাম ও ও ও, আর উত্তর নাই। পুরা দুনিয়ার পানি একার খেতে মন চাইবে। রাসূল বলেছেন উহুদের মতো পাহাড় তার বুকের উপরে চাপা দেওয়া, আওয়াজ করতে পারবেন না। এদিক ওদিকে তাকায় দেখবে, তোমরা দেখবা তখন তার চোখ একদিকে তাকায় আছে, মালাকুল মউত ওদিক থেকে তার হায়াত নিয়ে দৌড় দিতেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আন্নাহুল ফিরাক والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق فلا صدق ولا صلى ولكن كذب وتولى। বাঁচার জন্য চেঁচামেচি করবে, চিৎকার করে আমি বাঁচতে চাই, আমার একটু মেডিকেলে নেই, আমার একটু ওসমানিতে, আমি মাউন্ট অ্যাডোরে এখানে চিকিৎসা ভালো না, আমার একটু এবার কেয়ারে নে, আমার একটু ইউনাইটেডে নে, এখানে চিকিৎসা ভালো না, আমার মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যা, সিঙ্গাপুর নিয়ে যা। আমাকে টের পাইছো? টের পাইয়ে গেছো? আল্লাহুল ফিরাক, বুঝছে এখন তোমার বিদায়ের টাইম হয়ে গেছে। একেবারে আগুন জ্বলবে, বড়ই পাতা গরম পানিতে আসবে, স্বজনগুলো কাঁদতে কাঁদতে হাজির হবে। আব্দুল্লাহ ও বন্ধু আমার, তুই নাই,
কান্নার রোল পরে যাবে টের পাইয়া গেছো। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, পুরো জিন্দগি পার করে দিছো, সত্যের আন্দোলন করো নাই, ঠিক কিনা? ওয়ালা সাল্লা, নামাজ পড়ো নাই, নামাজ পড়ো নাই, নামাজ পড়তেও দেও নাই, নামাজীদের সমাজও চাও নাই, নামাজি মানুষদের ধরে ধরে জেলে দিয়েছো, নামাজি মানুষদের কারাগারে রিমান্ডে নিয়েছো, নামাজি মানুষগুলো ফাঁসির কাছে রুলাইছো। তোরে কি চিনি না? এই শয়তানের গোলাম হয়ে দুনিয়ার জীবনটা পাড়ি দিয়েছো। আমি আল্লাহর কথা তোর মনে হয় নাই, কবরের কথা তোর মনে হয় নাই, এখন সুতায় টান দিয়েছি, এখন মালিক তুমি ঠেকাও। আর এর আগে তুই কারে মালিক ডাকতি? তোর রব কে ছিল? আমি কি বলি নাই? আমি কি বলি নাই? আমি কি বলি নাই? আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই আমি বলি না শয়তানের কথা মানবি না, শয়তানের গোলামি করবি না। করলি কে? করলি কে? করলি কে? তুই তো আমার গোলাম না। এখন তো শয়তান বাবারে ডাক, ডাক, ডাক। কোন গতি নাই, কোন গতি নাই। এই জন্য আমার ভাই আমলটা ভালো করেন, টার্গেটটা ঠিক করেন। কবর আপনার, হিসাব আপনার, জবাব আপনার, সব আপনার, বউ আপনার, সন্তান আপনার। জান্নাতের প্যাকেজ বানিয়ে নেন। আলোচনা শেষ করো 5 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ। জান্নাতের প্যাকেজটা কেমনে হয় শোনেন। নানি হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ তাআলা আরশাদিন থেকে সালাম জানায় বলছেন, নবী তুমি বলে দাও খাদিজার জন্য আমার আল্লাহ জান্নাতে একটা ঘর বানায় রাখছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই হলো নানি। এই হলো কি? নানি। নানার পরিচয় দেওয়ার দরকার নেই, ওটা জানেন। নানির পেটে একটা মেয়ে হয়েছে, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ কয় না? সাইয়্যিদা, সে কি সাইয়্যিদাতুন নিসা। যারা জান্নাতে যাবে, জান্নাতে মহিলাদের নেত্রী হবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওদিকে মা, এদিকে নিজে। আর ফাতেমার পেটে দুটো সন্তান, আল হাসান আল হুসাইন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন যুবকদের সর্দার জান্নাতে। সুবহানাল্লাহ কয় না? প্যাকেজটা দেখেন। নানি জান্নাতি, নাতি জান্নাতি, মা জান্নাতি, বাবা জান্নাতি, নানা জান্নাতি, নানু জান্নাতি, মেয়ে জান্নাতি, জামাই জান্নাতি, নাতি জান্নাতি। ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতুহুম বিঈমান ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين। যা কইরো তোমরা বুঝা কইরো, কারণ কিয়ামতের দিন নিজের জবাব নিজে দেয়া লাগবে, নিজের হিসাব নিজে বুঝানো লাগবে, নিজের আমল নিয়া নিজে মালিকের কাছে দাঁড়ানো লাগবে। সন্তান যদি দোয়া করে কাজে লাগবে, বউটা যদি ভালো হয় কাজে লাগবে। ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াম। গোলাম, কোনো ভয় নাই, মোটে চিন্তা নাই। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াম ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলু জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। হে গোলাম, যতই ভয়াবহ কিয়ামতের দিন হোক তোর চিন্তা নাই, মোটে টেনশন করিস না। তুই জীবনভর কোরআন মানছো, ইমানের দাবি পূরণ করছো, আমি আল্লাহ খুশি। যা বউরে নিয়া জান্নাতে ঢোক।
তো আল্লাহ কইল নি কারে নিয়া বউরে নিয়া বউটার একটু ঠিকঠাক করেন, আমলদার বানায়, পর্দানসীন বানায়, হিংসা মুক্ত করেন, রিয়া মুক্ত করেন, হারাম চিন্তা মুক্ত করেন। খালি ঘরে জলসা দিয়ে বসে থাকেন না, কোরআনও দিয়েন, দিনের জন্য নিয়ে আসেন, ভালো কাজে যুক্ত করে দিয়েন। হিংসা জান্নাত নয়, নিন্দুক জান্নাত নয়, কিবাসকারী জান্নাত নয়, স্বামীর প্রতি অকৃতজ্ঞ নারী জান্নাত নয়, কথায় কথায় ঝগড়াট্ট নারী জান্নাতি নয়। ফাসসালিহাত ক্বানিতাত হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। সালেহা নারী জান্নাতি, বিনয়ী নারী জান্নাতি, হেফাজতকারী লজ্জার স্বামীর আমানতের সকল গোপনীয়তার, রাষ্ট্রের যত বিষয় তার জীবনে আছে সব গোপনীয়তার হেফাজতকারী নারী জান্নাতি। তাইলে আপনি জান্নাতি, বউ জান্নাতি। সন্তান যদি আপনার মতো বউয়ের মতো নেক আমলদার হয়, ওইটাও কি জান্নাতি। আল্লাহ তোমার যে বান্দাবান্দি পরিবার সহ জান্নাতে যাবে, তাদের সাথে আজকে যারা হাজির হয়েছে সকলকে কবুল করে নাও। আল্লাহ আমাদের যাত্রাপথ নিরাপদ করে দাও, আমাদের মাইয়েদের মাফ করে দাও, আমাদের অসুস্থদের সুস্থ করে দাও। দুনিয়ার প্রতি আল্লাহ আমাদের মহব্বত অতটুকু দাও যতটুকু মহব্বত নিয়ে তোমার কাছে যেতে কষ্ট হয় না। সকলে বলেন আমিন। আল্লাহ তুমি মাহফিল খানা কবুল করো বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।